আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জারাস কিচেন অ্যান্ড ব্লগে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন, ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই ভিডিওটা ছিল গত শুক্রবারের। ওই দিন সকাল 8:30 থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আর আমরা সকাল সকাল বের হয়েছি বগুড়া যাওয়ার উদ্দেশ্যে। সকাল থেকেই শুরু হয়েছে প্রচণ্ড গরম আর একেবারে তীব্র রোদ। এত রোদ যে চোখ মেলে তাকানো যাচ্ছে না। পাড়ার মোড়ের কাছাকাছি আসতে রিক্সাটা পেয়ে গেলাম। সেখানে আমরা মা মেয়ে উঠে বসলাম। আর জারামণিকে দেখছেন চুল ছেড়ে দেওয়া, আসলে ওর চুলগুলো ভেজা, এই জন্য বেঁধে দিইনি। পরে গাড়িতে উঠে বেঁধে নেব। একেবারে ভেজা চুল বাঁধলে সহজে শুকাবে না, ঘেমে ঘেমে আরও বাজে অবস্থা হয়ে যাবে। আর ওকে একটা সুতি জামা পরে নিয়েছি যাতে ও জার্নি করতে কমফর্টেবল বোধ করে। তো যাই হোক, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই রাস্তাগুলো অন্য অন্য দিন এত ব্যস্ত থাকে, প্রচুর গাড়ি ঘোড়া মানুষজন থাকে। আজকে একেবারেই ফাঁকা, যেহেতু শুক্রবারের দিন, দোকানপাট সব বন্ধ, অফিস আদালত বন্ধ। তা আমরা কিন্তু সিএনজি স্ট্যান্ডে এসে গেছি। তো এখানে কিন্তু শুধু আমরা একা না, আরও অনেকে আছে। আসলে আমি যাচ্ছি বগুড়ায় আমার ছেলের কাছে, ও অ্যাডমিশন টেস্টের জন্য কোচিং করছে, সেখানে ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর ওর কিছু ফ্রেন্ডও থাকে, তার মায়েরাও যাচ্ছে। তো সবাই মিলে আর কি একসঙ্গে যাচ্ছিলাম, কারণ আমরা সবাই গোবিন্দগঞ্জেই থাকি পাশাপাশি, এই জন্য একসঙ্গে যাচ্ছিলাম। আর সবার হাতেই তো দেখলেন অনেকগুলো করে ব্যাগ। আর এই ব্যাগগুলোতে কিন্তু বাচ্চাদের পছন্দের খাবার, বাচ্চারা যেহেতু দূরে আছে তাই সব মায়েরাই বাচ্চাগুলোর পছন্দের খাবার রেডি করে নিয়েছে। তো যাই হোক, আমরা সব ব্যাগ বস্কা নিয়ে সিএনজি ঠিক করে উঠে পড়লাম। 3টা সিএনজি ঠিক করেছি আর সেগুলো রিজার্ভ নিয়েই আমরা চলে যাচ্ছি বগুড়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় কিন্তু ভালো লাগছিল, যদিও রোদ ছিল প্রচণ্ড, তারপরও গাড়ির ভিতরে খোলা বাতাস এসে লাগছিল, এই জন্য খুব ভালো লাগছিল, মানে গরমটা অনুভূত হচ্ছিল না। তো যাই হোক, আমরা গাড়ির ভিতরে বসে অনেক ধরনের গল্প করছিলাম আর ভাবিদের সঙ্গে। তো এইসব মজার গল্প করতে করতে অলরেডি বাচ্চাদের কাছে এসে পৌঁছেও গেছি। আর এই তো সবাই এক এক করে ব্যাগগুলো বের করা হচ্ছে, কার কী খাবার আছে। তো এই কয়টা ব্যাগে কিন্তু না, আরও আছে, মানে আরও একটা সিএনজি এসে পৌঁছেইনি, সেখানেও অনেক কয়টা ব্যাগ আছে। তো আমরা যেগুলো খাবার নিয়ে গিয়েছিলাম সেগুলো তো ছিলই, আবার ওখানে গিয়ে কিন্তু আমরা পোলাও রান্না করেছি বড় একটা হাঁড়িতে। আর আরেকটা হাঁড়িতে দেখতে পাচ্ছেন তরকারি, এটা বুটের ডাল মাংস দিয়ে এটাকে গরম করা হচ্ছে। এগুলো আমরা রান্না করে নিয়ে গিয়েছিলাম, জাস্ট পোলাওটা আর পটল ভাজিটা এখানে করেছি। তো এখানে আর কি হাঁড়ি পাতিল সব ছিল, আমরা জাস্ট বাসায় থেকে খাবারগুলো এনেছি। আর এই তো বাচ্চাদের কাপড় চোপড়গুলো ভিজে দেওয়া হয়েছে, আসলে উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে খাওয়ানো আর ওদের কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দিয়ে আসা। প্রথমবার বাচ্চারা বাড়ির বাইরে গিয়েছে, বাড়িতে থাকতে তো তারা এসব কাজ করেনি, তাই আর কি মায়েদের মন তো মানে না, সবাই মিলে আর কি বাচ্চাদের ঘর, কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে দেয়া, তাদেরকে একটু বসে থেকে খাওয়ানো, এজন্যই আর কি ছুটে যাওয়া এত কষ্ট করে। তো কাপড় চোপড় ধোয়ার পর আমরা এই বিল্ডিংয়ের ছাদে এসেছিলাম। তো এসে না আমার ভীষণ ভালো লাগলো, আমি তো গাছ পাগল মানুষ। এসে দেখছি এখানে অনেক ধরনের ফুল গাছ, আমার খুব ভালো লাগছিল। তবে এত রোদ, মাঝখানে যেতেই মনে হচ্ছিল কপালটা ফেটে যাচ্ছে। আমি আবার রোদে যেতে পারি না, গেলে চোখে ব্যথা করে, এটা আমার সমস্যা, মাথা প্রচণ্ড ব্যথা করে। তো যেহেতু শুক্রবার দিন ছিল, সবাই এখন নামাজ পড়ে চলে এসেছে। আর আমি যে বাচ্চাদেরকে আগে খাইতে দিয়েছি, অন্য ভাবিরাও সব কাজ শেষে গোছলে গেছে, আর আমার দায়িত্ব পড়েছে বাচ্চাদেরকে খাওয়ানো। তো আমি এখানে বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করলাম। আর এই যে এই ভাবিটা পরে এসেছিল, উনি আবার আসার সময় দই, 7 আপ এগুলো নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। মানে ব্যাপারটা এমন ছিল, মনে হচ্ছে আমরা নতুন মেয়ে জামাইয়ের বাড়িতে গেছি এবং সব কিছু বেঁধে নিয়ে গেছি, এরকম মনে হচ্ছিল। শুধু কিন্তু এগুলোই না, আমরা আম কাঁঠালও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, সঙ্গে করে গরুর দুধও নিয়ে যাওয়া হয়েছিল। তো বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি, বাচ্চাদেরকে নিজ হাতে খাওয়ায়া তাদের সব কিছু গুছিয়ে দিয়ে অবশেষে কিন্তু আমরা একদম পড়ন্ত বিকেলে বের হয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর পরে সব মায়েদের মন কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে, সবাই খুশি মনে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে রাস্তার মধ্যেই পড়ে গেল পৌর, এই পার্কটার পাশ দিয়ে আরও কয়েকবার গিয়েছি, তবে ভেতরে ঢোকা হয় নাই। তো আজকে বাচ্চাদের অনুরোধে ঢুকতে হলো, কারণ আমাদের সঙ্গে আরও ছোট বাচ্চারা আছে, তারা চাই পার্কটাতে ঢুকতে, তাই ঢুকে গেলাম যে এর ভিতর দিয়ে ঘুরেই বের হয়ে যাব। তো এখানে ঢুকে দেখছিলাম যেহেতু শুক্রবার মানুষজনের ভালোই ভিড় আসছে, যদিও বিশেষ কিছু নেই এখানে। এক সাইডে অবশ্য ছোট বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা করা আছে, তো সেখানে দেখছিলাম মানুষ গিজ গিজ করছে। আসলে বড় শহরগুলোতে তো একটু ফাঁকা জায়গায় পাওয়া যায় না যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করবে, শুধু ঘর বারান্দার মধ্যেই তারা বন্দি।
তো একটুখানি খেলার জায়গা, ফাঁকা জায়গা পেলে সেখানে তো বাচ্চারা আসবেই। আর যেহেতু আজ শুক্রবার, বন্ধের দিন, বাবা মায়ের হাতেও প্রচুর সময় থাকে, আর সেজন্য সবাই বাচ্চাদেরকে নিয়ে এসেছে। আর ওই ছোট্ট জায়গাটার মধ্যে এত বাচ্চা গিজগিজ করছে যে ওখানে আমরা যাওয়ার সাহসই পাইলাম না, আর আমাদের হাতে অত সময়ও নেই। তো সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি। তো 7 মাথায় কিন্তু এসে আমরা আবার অটোতে উঠে গেছি। এখান থেকে যাব মাটিডালি, সেখান থেকে সিএনজি কিংবা বাস পেলে আমরা গোবিন্দগঞ্জ চলে যাব। তো এখানে এসে কিন্তু আমরা আর বাসের জন্য অপেক্ষা করিনি, দেখলাম অ্যাভেলেবল সিএনজি। তো আমরা কিন্তু সবাই আলাদা আলাদাভাবে সিএনজি নিয়ে চলে এসেছি, যেহেতু সবার বাসায় একখানে না। আর এখানে এসে আমাদের দলটা ভেঙে গেল, যে যার মতো গাড়ি নিয়ে গোবিন্দগঞ্জের দিকে রওনা হয়ে গেলাম। বাস স্ট্যান্ডে যখন কিছুক্ষণ বসে থাকতে হয়, আমি কিন্তু চারপাশে খুব মনোযোগ দিয়ে দেখি দেখি যে আল্লাহর এই দুনিয়ায় কত রকমের মানুষ, কত রকমের পোশাক পরে, কত রকমের পেশার, কত জায়গার, একে একজন এক জায়গায়, কে কোথায় যাচ্ছে আর কেউ বলতে পারে না। তো এগুলো দেখতে আমার বেশ লাগে। তো হঠাৎ করে আমার মেয়ে বলছিল, মামনি দেখো ওইদিকে কি সুন্দর লাগছে দেখতে। তাকিয়ে দেখি মাশাআল্লাহ এত সুন্দর দৃশ্য। তো আমার ক্যামেরা বের করতে করতে প্রায় অনেকটা অংশ চলে গিয়েছে। আর যেহেতু আমি প্রফেশনাল ক্যামেরাম্যান না, তাই হয়তো অত ভালো ভিডিও করতে পারিনি, কিন্তু দৃশ্যটা দেখেন, একদম সোনালি আলো, কি অদ্ভুত লাগছে না? তো আমরা কিন্তু তারপর বাসায় চলে এসেছি, অনেকটা সময় পার হয়ে গেছে। আর এটা যে ভিডিওটা দেখছেন, এটা ছিল রাত 11টার দিকে। হঠাৎ করে আমার বড় ভাবি পড়ে গিয়েছে, কোমরে ব্যথা পেয়েছে, তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তো সেখান থেকে আর কি এক্স রে করে নিয়ে আমরা ডাক্তার দেখায় আবার ওষুধ টষুধ কিনে নিয়ে বাসার পথে চলে আসলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও। আমার সারা দিনের কর্মকাণ্ড কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।